আমি ডক্টর পূজা সাহা আছি ডেন্টাল সার্জন হিসেবে শেখদার ডেন্টাল কেয়ারে। আজকে আমরা আলোচনা করব রোজা রেখে মুখে দুর্গন্ধ হলে আমরা তার থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। চলছে রমজান মাস। এই মাসে সকলে মুসলমানরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে থাকেন। এতে তাদের মন ও শরীর শুদ্ধ হয়। রোজা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অনেকক্ষণ উপবাস থাকার কারণে শরীর পানি শূন্য হয়ে থাকে, ফলে মুখে লালা নিঃসরণের পরিমাণও কমে যায়। লালা বা স্যালাইভার কাজ হচ্ছে দাঁতকে পরিষ্কার রাখা, বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা এবং আমাদের কথা বলতে সাহায্য করা। নিঃসরণ কমে গেলে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ পর্যন্ত হতে পারে। লালা স্বল্পতার কারণে মুখের ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো মুখের শুষ্কতা। মুখ গহ্বর শুকনো থাকলে অনেক সময় বাজে দুর্গন্ধ হয়। এছাড়া দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে আমাদের জিহ্বার উপরে এক ধরনের সালফারের প্রলেপ পড়ে। এই সালফারের প্রলেপ পড়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে। আবার দাঁতের মাঝখানে খাবার জমে থাকার কারণে এই খাদ্যকণা পচে যেও মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। কয়েকটি নিয়ম জানা থাকলে আমরা এই মুখে দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে পারি। আসুন জেনে নেই কি কি নিয়ম মানলে আমাদের এই রোজার সময়ও আমরা মুখের দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে পারি। এই রোজার সময় যাতে আমাদের শরীরে কোনো পানি শূন্যতা দেখা না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে। 8 থেকে 10 গ্লাস মিনিমাম পানি খেতে হবে। চেষ্টা করবেন মৌসুমী ফলের জুস বা লেবুর শরবত, ডাবের পানি বা ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন। নোনতা, মিষ্টি, আঠালো এবং ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চিনির পরিমাণ বেশি আছে এরকম খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এসব খাবার আমাদের মুখের ভিতরে যাতে দুর্গন্ধ হয় সেসব পরিস্থিতিকে আরো বেশি বাড়িয়ে তোলে। পেঁয়াজ বা রসুন এইসব মশলা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। এসব খাবার মুখে দুর্গন্ধ তৈরি করে। এসব খাবার আপনি যদি খেয়েও থাকেন তাহলে চেষ্টা করবেন যখনই খাওয়া দাওয়া করবেন এসব খাবারের পর আপনি হয় ব্রাশ করে ফেলবেন, নয়তো গরম পানিতে এটা লবণ দিয়ে কুলকুচি করে ফেলবেন। চা, কফি, সোডা, ক্যাফিন জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। সিগারেট, তামাক, জর্দা কেউ আপনি অ্যাভয়েড করে চলবেন। রোজা রাখা অবস্থায় চেষ্টা করবেন কুলকুচি করার। এটার মুখের ভিতরটা লালা স্বল্পতা দেখা যায় না এবং লালা নিঃসরণ হতে থাকে। কিন্তু মাথায় রাখবেন এই কুলকুচি করার সময় যেন পানি গলা দিয়ে ভিতরে পর্যন্ত যেন না চলে যায়, এতে আপনার রোজা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। চেষ্টা করবেন সেহেরি এবং ইফতারের সময় সেহেরি এবং ইফতার করার পরে দাঁত ব্রাশ করার এবং ডেন্টাল ফ্লস দিয়ে দুই দাঁতের মাঝখানে খাদ্যকণা জমে থাকলে সেগুলো পরিষ্কার করার। টাং স্ক্র্যাপার দিয়ে জিহ্বা পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে জিহ্বাতে আপনার কোনো খাবার জমে থাকবে না এবং মুখে দুর্গন্ধ হওয়ার চান্সেসও থাকবে না। এইসব পদ্ধতি অনুসরণ করার পাশাপাশি বছরের অন্যান্য সময়ের মতো মুখের যত্ন নেওয়া খুবই দরকার। চেষ্টা করবেন ইফতারের পর হালকা গরম পানিতে দারুচিনির গুঁড়া দিয়ে মুখ কুলকুচি করার বা গড়গড়াও করতে পারেন। এতে মুখের দুর্গন্ধটা হওয়ার চান্সেস থাকে। তাছাড়া আপনি মুখের ভিতরে এলাচও রাখতে পারেন অথবা ইফতারের পর 2-3টা পুদিনা পাতা চিবাতে পারেন। এছাড়া আপনি পুদিনা পাতার শরবতও খেতে পারেন। তারপরেও যদি আপনার মুখের ভিতরে শুষ্কতা বেশি বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী বিডিএস ডেন্টাল ডক্টরের কাছে যেয়ে আপনি প্রপার এক্সামিনেশনের মাধ্যমে জেনে নিন যে আপনার এই মুখের শুষ্কতা ভাব কেন হচ্ছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ধরনের প্রশ্ন, মতামত বা আমার এই পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর জানতে চাচ্ছেন সেটি জানাতে হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিওটি প্রথমেই দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।